উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমির মতো ধুধু বালুচর। কিছুদিন পূর্বেও যে নদে সারা বছর ছিল পানি, এখন বছরের প্রায় অর্ধেক সময় সেখানে থাকছে না পানি। নদী শুকিয়ে যাওয়ায় যোগাযোগ নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষ। ঘোড়ার গাড়ি ও পায়ে হেঁটে মাইলের পর মাইল শুকনো নদীর বালুচর পাড়ি দিতে হচ্ছে তাদের। নদীর এমন অবস্থায় বর্ষা মৌসুমে নৌকায় যোগাযোগ সহজ হলেও অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নদীতে পানি না থাকায় পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত আসতে হচ্ছে তাদের। বিপাকে পড়তে হচ্ছে রোগী ও শিশুদের। নদী তো পুরোটাই মরুভূমি, মানুষের প্রচুর কষ্ট। আমাদের সাহেব দিলে বয়স্ক লোক ছেলে যাওয়া আসা কষ্ট হয়, তারা এখন হাট বাজার আসতেই পারে না। নৌকা চলে না, পাও চলে না, গাড়ি চলে না, খালি ধুলা আর ধুলা। চরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় যোগ হয়েছে মারাত্মক দুর্ভোগ। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তজেলা নৌঘাট। নাব্য সংকটে ১ বছরের বেশি সময় থেকে বন্ধ বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। পানি নাই, চাষরার মধ্যে নাও ঠেলা লাগে, কাহুর ভিজা যায়। এই নদী যতক্ষণ পর্যন্ত মেরামত না করা হবে, অর্থাৎ খনন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানুষের শান্তি হবে না। উজানের পানি প্রবাহ না থাকায় এবং বর্ষায় পলি জমে শুষ্ক মৌসুমে নাব্য সংকটের সৃষ্টি হচ্ছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ছোট নদী যেগুলো আছে, যেগুলো খনন না থাকায় এই নদীগুলো আস্তে আস্তে পলি ভরে সিল্টেড হয়ে গেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে নদী মৌজালাপে নদী আছে, কিন্তু দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে আসলে নদী নেই। তো এটার কানেকশনই আমরা ৬৪ জেলায় আসলে ছাড়া বাংলাদেশে আসলে কিছু নদী খনন কার্যক্রম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজেও আসলে যেগুলো খনন করা হয়নি সেগুলোর কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলায় ব্রহ্মপুত্র নদের ১৬৫টি চর রয়েছে। এসব চরের মানুষ ছাড়াও নদীটির বালাসী বাহাদুরাবাদ ঘাট সহ বিভিন্ন ঘাট দিয়ে কমপক্ষে দুপারের ১০ জেলার মানুষ এ পথে যাওয়া আসা করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।